সস খাওয়ার পর সসের বোতলটা কি ফেলে দিচ্ছেন? চাইলে আপনি এই সসের বোতল দিয়েও খুব সহজে আপনার ঘরে সুন্দর একটা ডেকোরেশন করতে পারেন। এইটা ইজিলি আপনি ঘর ডেকোরেশনের কাজে ব্যবহার করতে পারেন, যেটা আপনার ঘরের সৌন্দর্য দেখবেন অনেকটাই বাড়িয়ে তোলে। একটু সময় খরচ করে আপনি আজকে ভিডিওটা দেখে যান। আশা করছি আমার প্রত্যেকটা ভিডিওর মতো এই ভিডিওটা আপনাদের খুবই ভালো লাগবে। আর ভালো লাগা থেকেই কিন্তু কাজ করা শুরু হয়। আমার কাজটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারও ইচ্ছা জাগবে এইরকম একটা কাজ করার জন্য। আর আপনার ঘরে যদি একটা সসের বোতল থাকে, সাথে সুপার ক্লে দিয়ে খুব সহজেই এই বোতলটা আপনি ডেকোরেশন করতে পারেন। প্রথমেই দেখতে পাচ্ছেন সসের বোতলের উপরের জন্য আমি কিছু ফ্লাওয়ার তৈরি করে নিচ্ছি। একদম সহজে এই ফ্লাওয়ারগুলো তৈরি করেছি। আর ফ্লাওয়ারগুলো তৈরি করে রেখে দিব একটু শুকানোর জন্য। এখন এই গ্রিন কালার দিয়ে এই সসের বোতলের উপরে ডাল আর পাতাগুলো আমি বানিয়ে লাগিয়ে নিব। আর সেই কাজটা আমি ফেভিকল আঠা দিয়ে করছি। অনেকেই আমার কাছে জিজ্ঞেস করে এই সসের বোতলের উপরে ক্লে লাগালে, মানে সুপার ক্লে লাগালে নাকি উঠে যাচ্ছে। অবশ্যই কিন্তু এটা ফেভিকল আঠা দিয়ে লাগাতে হবে। এই তো এখানে আমি লাইট একটা গ্রিন কালার সুপার ক্লে নিয়েছি আর লম্বা একটা লাইন তৈরি করে নিয়েছি। এইটা দিয়ে আমি লাইনগুলো, মানে গাছগুলো তৈরি করে নিব। আর এক এক করে আমি প্রত্যেকটা এরকম লম্বা লাইন লাগিয়ে নিয়েছি। এটাও একটু শুকাতে সময় দিতে হবে। তার ফাঁকে আমি পাতাগুলো তৈরি করে নিচ্ছি। আমি একটু লম্বা লম্বা করে টুলসের সাহায্যে একটা শেড দিয়ে দিচ্ছি। আর একটু ফাঁকা ফাঁকা করে আপনার পছন্দ অনুযায়ী জায়গায় এটা লাগিয়ে নিতে পারেন। আর অনেকেই জিজ্ঞেস করে যে এই কাজগুলো কেমন টেকসই হয়। বিশ্বাস করবেন না, আজ পর্যন্ত আমি যে কয়েকটা কাজ করেছি, যেইগুলো আমি নিজের হাতে নষ্ট না করেছি, বাকি প্রত্যেকটা কাজই কিন্তু সুন্দর রয়েছে। আপনি যদি এটা নিজের হাতে নষ্ট না করেন তাহলে খুব একটা নষ্ট হয় না, কিন্তু এটার উপর একটু ধুলাবালু পড়ে কালারটা একটু ফ্যাকাশে হয়ে যায়। কিন্তু একটু পরিষ্কার করে রাখলে এটা অনেক দিন ভালো থাকে। এই তো আমি এখন এক এক করে ফেভিকল আঠা দিয়ে ফুলগুলোকেও সেট করে দিয়েছি। আর কেমন লাগছে সবাই কমেন্টস করে জানাবেন। খুব অল্প সময়ের মধ্যে আপনিও কিন্তু এরকম একটা কাচের জার ডেকোরেশন করতে পারেন। মুখের অংশটা ফাঁকা ফাঁকা লাগছিল, ব্রাউন কালার দিয়ে আমি একটা দড়ির মতো তৈরি করে নিয়েছি, যেটা এখন ফেভিকল আঠা দিয়ে মুখের অংশে লাগিয়ে নিব। এই তো ফেভিকল আঠা লাগিয়ে নিচ্ছি। এখন সুন্দরভাবে এই মুখের সম্পূর্ণ অংশটাই এই দড়িটা আমি রেফেল করে নিব। চাইলে এখানে আপনারা পাটের দড়ি অথবা ম্যাক্রম দড়িও ইউজ করতে পারেন। দেখবেন সামান্য একটা জিনিস অল্প সময়ের মধ্যে কতটা সুন্দর একটা লুক দেয়। যদি ভিডিওটা ভালো লাগে সবাই একবার কিন্তু চেষ্টা করে দেখতে পারেন। চেষ্টা করলে তো আর কোনো ক্ষতি নেই। ইনশাল্লাহ নতুন আর একটা কাজ নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসব। আপনাদের সাপোর্ট আর ভালোবাসায় নতুন নতুন কাজ করার আগ্রহ পাচ্ছি। আল্লাহ হাফেজ।